আসসালামু আলাইকুম এভরিওয়ান। পার্ট 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই যে পার্টে আমরা অলরেডি শিখেছি যে কিভাবে করে আমরা কোশ্চেন 1 ভ্যালু ক্যাপটা করতে হয় সেটা আমরা জানলাম। তারপর হচ্ছে আমরা কিভাবে করে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যে করতে হয় সেগুলো আমরা শিখলাম। এখন আমরা হচ্ছে কিভাবে করে ক্লাস্টার কলাম চার্টটা আমরা তৈরি করব গিভেন ইনফরমেশন দিয়ে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এখন এই ভিডিওতে। সেই ক্ষেত্রে এখানে আমাদের বলা আছে যে D9 থেকে F2 যে সেলের যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে আমাদের এটা দিয়ে এই ইনফরমেশন দিয়ে আমাদের একটা চার্ট তৈরি করতে বলছে। তো আমরা সিলেক্ট করে নিলাম, তারপর আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে চলে যাওয়ার পর এখানে কলাম দিলেই প্রথম যে কলামটা আসবে আপনার এখানে লেখা আছে ক্লাস্টার কলাম চার্ট। তো আমরা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করলে এরকম একটা ইন্টারফেস বা চার্ট আসবে এখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে চার্টটা আমাদের তৈরি করা শেষ, 2-3 ক্লিকেই শেষ। এখন আমাকে বলছে যে চার্টের একটা মানে গিভ দ্য নেম সেলস ইন দ্য ভার্টিক্যাল, যে ভার্টিক্যালে আমার যে আছে সেখানে সেলস নাম দিতে বলছে, আর হরাইজন্টালি যে আছে সেখানে মান্থ, মানে এখান দিয়ে আমাকে মান্থ নাম দিতে বলছে। আর অলসো গিভ দ্য টাইটেল অফ দ্য চার্ট, এই চার্টের একটা টাইটেল দিতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা চলুন আমরা করি। আমরা হচ্ছে লেআউটে চলে গেলে এখানে দেখবেন যে চার্ট টাইটেল আছে। তো আপনি হচ্ছে এখানে ক্লিক করলেই অ্যাবভ চার্ট আমরা উপরে দিকে দিব। চার্টের নাম দিতে পারেন যে সেলস ট্রেন্ড লিখতে পারেন, সেলস ট্রেন্ড। ওকে, আমরা এটা দিয়ে দিলাম সেলস ট্রেন্ড। এখন আমাকে বলছে যে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি নাম দিতে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কোথায় চলে যাব, যে আমাদের চার্টের যে লেআউট ছিল সেখানে যাব। এক্সেস, এই যে এখানে লেখা আছে হরাইজন্টাল এক্সেস টাইটেল, হরাইজন্টালি আমরা সিলেক্ট করব, দিল যে নিচে থাকবে। এখানে আমাদের বলছে কি দিতে, এখানে আমাদের নাম দিতে বলছে যে মান্থ, আমরা লিখে দিই মান্থ। ওকে, মান্থ আমাদের দেওয়া শেষ। এবং আমাদের আরো দিতে বলছে যে ভার্টিক্যালি কি দিতে বলছে, যে এখানে কি দিতে হবে, সেলস নাম দিতে হবে। এটাকে আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা অন্যভাবে আমি দেখা দিচ্ছি সেলস এভাবে দিতে পারেন। অথবা আমি যদি এটাকে লেআউটে চলে যাই, গিয়ে এইভাবে দিতে পারেন আপনি। এটা দেখলে সুন্দর লাগছে। তো আমাদের হয়ে গেল ক্লাস্টার কলাম চার্ট। এবার আমরা 3 নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা বলছে এখানে যে ফাইন্ড আউট ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি থ্রু পিভট টেবিল। তো আপনি পিভট টেবিলটা কীভাবে ফেলবেন, প্রথমে আপনি টেবিল অ্যারেটারে সিলেক্ট করবেন, চলে যাবেন ইনসার্টে, এইখানে বাম সাইডে দেখবেন যে পিভট টেবিল আছে, এখানে এটা ক্লিক করবেন। এখানে একটা ইন্টারফেস আসবে যে আপনি কি কারেন্ট ওয়ার্কশিটে করতে চান নাকি নিউ ওয়ার্কশিটে এই কাজটা দেখতে চান। তাহলে সেক্ষেত্রে আমরা নিউটা করলেই বেটার হয়, যেহেতু এখানে অনেক সময় আমাদের স্পেস থাকে না। তো আমরা নিউ ওয়ার্কশিটে ওকে দিয়ে দেবো, নতুন চলে আসবে। আমরা বলছে ডিপার্টমেন্ট ওয়াইজ, এখানে হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারিটাই করলাম। এখন আমাকে তো বলেছে যে কি করতে হবে, বলছে ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাভারেজ স্যালারি। আমার এখানে দেখুন যে আমার এখানে সাম অফ স্যালারি বের হয়েছে, অ্যাভারেজ স্যালারি বের হয় না। তো আমরা এই ফিল্ডটাকে সিলেক্ট করে আমরা এখানে চলে যাব যে সামারাইজ ভ্যালু বাই, এখানে আমরা অ্যাভারেজ ক্লিক করলে আমাদের অ্যাভারেজ স্যালারিটা বের হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি এরকম বিভিন্ন জবের সলিউশন নিয়ে, কম্পিউটার সহ এবং বিভিন্ন ইনস্ট্রাকশন নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করি। সেক্ষেত্রে এই ধরনের ইনফরমেশন, ভ্যালুয়েবল ইনফরমেশন পেতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোথাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।